গত কিছুদিন পূর্বে ভারতের শক্তিশালী গণমাধ্যম দ্য হিন্দু একটা প্রতিবেদন প্রকাশ করেছে বেগম জিয়াকে নিয়ে, যেখানে তাকে সম্মানসূচক স্থানে রেখে একটা শিরোনাম লিখেছিলেন রাজনীতিতে বেগমের প্রত্যাবর্তন। বেগমের রাজনীতি অনেক আগে থেকেই বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। দীর্ঘদিন যাবৎ বেগম রাজনীতির বাইরে ছিলেন, বেগম আবার রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন, এটা সম্মানসূচক বটে। এবং তাদের প্রতিবেদনটাও অত্যন্ত শক্ত ভাষায় বেগম জিয়ার প্রশংসা এবং শক্ত ভাষায় শেখ হাসিনাকে তিরস্কার করা হয়েছে। যাই হোক, এবার নতুন আলোচনার বিষয় হতে যাচ্ছে রাজনীতিতে নতুন এক বেগমের আবির্ভাব হতে যাচ্ছে কিনা। কেন এই কথা বলছি? এই কথা বলার কারণ হচ্ছে, গত 12ই জানুয়ারি থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা চলছে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিএনপির 3 নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইনভাইট পেয়েছে। যদিও সেখানে একটা আলোচনা সমালোচনা বা একটা বাকবিতণ্ডা হয়েছিল এই বিষয় নিয়ে, যে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করেছেন নাকি আয়োজক কমিটির দাওয়াত করেছেন সেটা নিয়ে। যাই হোক, এই বিষয়টা তখন থেকে আলোচনায়, এখন নতুন করে আবার আলোচনা আসলো কেন? সেটা হচ্ছে, গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তারেক রহমান এই অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, তার পরিবর্তে তার মেয়ে যাবে। বিএনপির একটা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে তারেক রহমান তার মায়ের সেবা শুশ্রূষার জন্য লন্ডনেই থেকে যাচ্ছেন, যেহেতু তার মা তার কাছে রয়েছে, তার মা চিকিৎসাধীন, বিদায় তার প্রতিনিধি হিসেবে জায়মা রহমানকে তিনি পাঠাচ্ছেন। বিএনপির মহাসচিব নিজেও জানিয়েছেন যে তিনি আগামী 2রা ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করবেন সেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর বিএনপির সেই নির্ভরযোগ্য সূত্র আরও একটা বিষয় নিশ্চিত করেছে যে জায়মা রহমানের সমস্ত কাগজপত্র রেডি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি যদি সেই অনুষ্ঠানে যোগ দেন তাহলে এটাই হবে আন্তর্জাতিক কোনো আয়োজনে প্রথমবারের মতো জায়মা রহমানের যোগদান। এখন নানা আলাপ আলোচনা এই বিষয়টা নিয়ে চলছে যে জায়মা রহমানকে কেন পাঠাতে হলো। বিএনপির পক্ষ থেকে বা সেই নির্ভরযোগ্য সূত্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমান যেতে পারছেন না, তার মায়ের চিকিৎসার জন্য তিনি থেকে যাচ্ছেন, বিদায় জায়মা রহমানকে পাঠাচ্ছেন। এখন তারেক রহমান সেখানে না গেলেও বিএনপির প্রতিনিধিরা কিন্তু যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেখানে যাচ্ছেন, আমির খসরু হয়তো সেখানে যাবেন। তাহলে তার মেয়েকে কেন পাঠানো হচ্ছে? যদি তারেক রহমানের প্রতিনিধি পাঠানোই হয়, সেক্ষেত্রে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেককেও পাঠানো যেতে পারতো, বা অন্য যে কোনো কাউকে। জায়মা রহমান কি কেন? তার মানে কি তারেক রহমান নতুন কোনো বার্তা দিতে যাচ্ছেন যে আগামী বিএনপির রাজনীতিতে জায়মা রহমানকে একটা প্রভাবশালী অবস্থানে তিনি বসাতে যাচ্ছেন, বা তেমন কিছু, বা বিএনপির রাজনীতিতে জায়মা রহমান প্রত্যাবর্তন করতে যাচ্ছেন? যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই রাজনীতিতে নতুন এক বেগমের আবির্ভাব হতে যাচ্ছে। আর এটা যদি হয়, আমি মনে করছি যে সেটা কোনো ক্রমেই ভুল কোনো সিদ্ধান্ত হবে না। কেননা জায়মা রহমান যথেষ্ট শিক্ষিত এবং রাজনীতির বিষয়ে যথেষ্ট জ্ঞান তার রয়েছে। বর্তমান জেনজি যেভাবে রাজনৈতিক পট পরিবর্তন চাচ্ছে, সেই প্রেক্ষাপটে জেনজির পাস বোঝার জন্য একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ বিএনপির রাজনীতিতে থাকা দরকার, যিনি এই জেনজির সাথে তাল মিলিয়ে আগামীর রাজনীতির পথ সুগম করবে। সেক্ষেত্রে জায়মা রহমান কিন্তু বেশ ভালো ভূমিকা রাখতে পারবে। যাই হোক, এগুলো সবই হচ্ছে এখন সমীকরণ। অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা দেখতে পারবো বিএনপিতে জায়মা রহমান কতটা প্রভাব বিস্তার করতে পারছেন। সেটার উপরেই ডিপেন্ড করবে যে বিএনপিতে আরো একজন নতুন বেগমের আবির্ভাব হতে যাচ্ছে কিনা, সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে আরো একজন নতুন বেগমের আবির্ভাব হতে যাচ্ছে কিনা।